যে কোনো চাষাবাদের জন্য পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আপনারা অবশ্যই শুষ্ক মৌসুমে ড্রেনেজ ব্যবস্থা বা পানি নিষ্কাশনের যে ব্যবস্থা এটা করে রাখবেন। এখন মার্চ মাসের আজ 9 তারিখ, তো এই সময়টা হচ্ছে শুষ্ক মৌসুম। এই সময় হচ্ছে খরা থাকে সব জায়গায়। এখন আমরা যেটা করেছিলাম, আমাদের জমিতে আমরা এরকম সারিবদ্ধভাবে গাছ লাগিয়েছিলাম। এখানে যেখানে একটা ড্রেন আছে, যদিও ড্রেনটা এখন বুঝতে একটু কষ্ট হচ্ছে কারণ ঘাসে পরিপূর্ণ হয়েছে। এখন আমাদের যে প্ল্যান সেটা হচ্ছে আমরা এখন জমির ঠিক মাঝ বরাবর বা মাঝ থেকে একটু এক পাশ দিকে, এই জায়গাটা হচ্ছে নিচু বেশি, আমরা এই পানিটা হচ্ছে আমরা সরাসরি ওই মাথায় আমাদের ড্রেনের বড় ড্রেন করা আছে সেখানে দিতে পারবো। কিন্তু যেহেতু এই জায়গাটা হচ্ছে নিচু বেশি, এই কারণে আমাদের এই ড্রেনের সমস্ত পানি আমরা আমাদের জমির মাঝ বরাবর নিয়ে আসবো, কারণ এখানেই আসবে আলটিমেটলি, যেটা অনেকটা নৌকার মতো। এখান থেকে হচ্ছে আমরা আরেকটা চ্যানেল করেছি একদম জমির আগা থেকে মাথা। এই চ্যানেলের মাধ্যমে হচ্ছে আমাদের সমস্ত পানিগুলা আমাদের জমির একদম এই পাশে চলে যাবে। ড্রেনে যে মাটিটা আমরা পাবো, এই মাটিটা হচ্ছে সম্পূর্ণ উর্বর একটা মাটি। খুবই, এই মাটিতে প্রচুর পরিমাণ সার থাকে, প্রচুর পরিমাণ মিনারেলস থাকে, প্রচুর পরিমাণ গাছের যে পুষ্টি সেটা থাকে। এই মাটিটা আমরা গাছের গোড়ায় ব্যবহার করলে বা এই মাটিতে গাছ লাগালে খুবই ভালো ফলন আমরা পাবো। আপনাদের অবশ্যই করণীয় যে কাজ, শীতের পরবর্তীতে অর্থাৎ শুষ্ক মৌসুমে আপনারা অবশ্যই যে কাজটা করবেন, আপনাদের প্রত্যেকের জমির ড্রেনের কাজগুলো, পানি নিষ্কাশনের ব্যবস্থা এখনই করার উপযুক্ত সময়। আপনারা এখনই এই কাজগুলো করে ফেলবেন। যখনই বর্ষা আসবে তখন দৌড়ে আপনি এই কাজগুলো করতে পারবেন না, কারণ মাটি তখন ভিজা থাকবে। আপনার এই প্ল্যানটা আগের থেকেই করে রাখতে হবে। তাই আমরা এই ড্রেনের কাজটা হচ্ছে এই শুষ্ক মৌসুমে হচ্ছে আমরা করে ফেলতেছি, যেন সামনের আগাম বৃষ্টিতে, সামনের বৃষ্টিতে হচ্ছে আমাদের পানি নিষ্কাশন নিয়ে কোনো সাফারিং না করতে হয়। গত বছর এই জমিতে হচ্ছে আমাদের পানি দাঁড়িয়ে পানি আটকে গেছিলো, এই কারণে আমাদের অধিকাংশ গাছ, অর্থাৎ প্রায় অলমোস্ট 80% গাছ মারা গেছে শুধুমাত্র পানি নিষ্কাশনের অভাবে। আমরা গত বছর যে ভুলগুলো করেছিলাম, আমরা ড্রেন করি নাই, নাম্বার 1 আমাদের ভুল ছিল। নাম্বার 2 হচ্ছে আমরা পরবর্তীতে মাটি টেনে গাছের গোড়ায় দিয়েছিলাম, বড় গাছের গোড়ায়, কিন্তু আমরা মাঝখানের ড্রেনটা হচ্ছে প্রপারলি করতে পারি নাই। মাঝখানে যদিও একটা ছোট্ট একটা ড্রেন থাকলেও এইখান থেকে পানি না সরার কারণে এই পানিটা বের হতে পারে নাই এবং আমাদের গাছ অলমোস্ট সব মারা গেছে। এই বড় একটা এই ভুলের কারণে আমরা সম্পূর্ণ প্রজেক্টটা লস করেছি এবং এখানে অলমোস্ট আমাদের 1 লক্ষ টাকা ক্ষতি হয়েছে এই প্রজেক্টে। এখন এই ভুলগুলো শুধরিয়ে আমরা আবার নতুন করে এই প্রজেক্টটা দাঁড় করানোর চেষ্টা করছি। দেখেন আমাদের গাছের আলহামদুলিল্লাহ গাছের অবস্থা মোটামুটি ভালো আছে। মোটামুটি এই কারণে বলছি কারণ গত 1.5 মাস এটা আমরা টেক কেয়ার করতে পারি নাই। এখন গাছের প্রত্যেকটা গাছে করে সার দিয়েছি, ওষুধ দিব এবং গাছগুলো হচ্ছে সুন্দর করে বেঁধে দিব। দেন হচ্ছে আশা করা যায় আগামী 1 সপ্তাহ 15 দিনের ভিতরে গাছের চেহারা ফিরে আসবে ইনশাআল্লাহ।